ইমোতে এখন এই সমস্যাটি বেশি দেখা যাচ্ছে। ইমোতে কাউকেই অনলাইন বা অফলাইন কোনোটাই দেখা যাচ্ছে না, যার ফলে আমরা বুঝতে পারছি না আমাদের ইমো ফ্রেন্ডগুলো কে অনলাইন রয়েছে আর কে অফলাইন রয়েছে। যেমনটা আপনারা আমার মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এখানে আমার প্রত্যেকটা ইমো ফ্রেন্ডের সাইডে অনলাইন চিহ্ন বা অফলাইন চিহ্ন কোনোটাই নেই, যার ফলে কিন্তু আমি বুঝতে পারছি না আমার ইমো ফ্রেন্ডগুলো কে অনলাইন রয়েছে আর কে অফলাইন রয়েছে। তো আপনাদেরও যদি এরকম কোনো সমস্যা হয়ে থাকে তাহলে এর সমাধান আপনারা কিভাবে করবেন সম্পূর্ণ প্রসেসটাই দেখাবো আজকের এই ভিডিওতে। আপনারা অবশ্যই পুরো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। এখন আপনাদেরকে শুরুতে যে কাজটি করতে হবে, আপনারা সরাসরি আপনার যে ইমো অ্যাপসটি রয়েছে সেই অ্যাপসটিকে প্লে স্টোর থেকে আপডেট দিয়ে নেবেন। তো আপডেট দেওয়া হয়ে গেলে আপনারা সরাসরি ইমোতে চলে আসবেন। ইমোতে আসার পরে যদি দেখুন আপনারা সবার নিচে এই কর্নারে একটু লক্ষ্য করেন, দেখতে পারবেন একটা প্লাস আইকনের চিহ্ন রয়েছে। আপনারা এই চিহ্নটির উপর একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন এখানে কিন্তু বেশ কিছু অপশন চলে আসবে। আপনারা এই অপশনগুলো থেকে সবার নিচের যে অপশনটি রয়েছে মোর, আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পরে যদি এখন আপনারা এইখানে একটু লক্ষ্য করেন, দেখতে পারবেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসির একটা অপশন রয়েছে। আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন। এখন আপনাদেরকে যে কাজটি করতে হবে, আপনারা এইখান থেকে স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পরে যদি এখন আপনারা এইখানে একটু লক্ষ্য করেন, দেখতে পারবেন অনলাইন স্ট্যাটাস অ্যান্ড লার্সিন নামে একটা অপশন রয়েছে। আপনারা এই অপশনটিকে খুঁজে বের করে এইখানটা একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পরে যদি এখন আপনি এখান থেকে দেখতে পারেন আপনাদের এই অপশনটি এখান থেকে নোবডি সিলেক্ট করা রয়েছে, তাহলে আপনারা অবশ্যই এখানে সবার উপরের যে অপশনটি রয়েছে আপনারা এইখান থেকে একটা এভরিওয়ান সিলেক্ট করে দিবেন। যেমনটা আপনারা আমার মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আমি কিন্তু এইখান থেকে একটা এভরিওয়ান অপশনটি সিলেক্ট করে রেখেছি। আপনারা ঠিক আমার মতো করে এইখান থেকে একটা এভরিওয়ান সিলেক্ট করে দিবেন। তো এইখান থেকে এভরিওয়ান সিলেক্ট করে দেওয়ার পর আপনারা সরাসরি এইখান থেকে হোম বাটনে একটা প্রেস করে এটাকে মিনিমাইজ করে কেটে দিবেন। তারপর আপনার যে ইমো অ্যাপসটি রয়েছে আপনারা সেই অ্যাপসটিকে এখান থেকে ওপেন করে দিবেন। তো ওপেন করে দেওয়ার পরে যদি আপনি এখান থেকে আবারও দেখতে পারেন আপনাদের ইমো ফ্রেন্ডগুলো কাউকে অনলাইন বা অফলাইন কোনোটাই দেখাচ্ছে না। এখন মূলত কথা হচ্ছে এটা কিন্তু ইমোর একটা আপডেট। আপনি চাইলেও কিন্তু এখন আর কোনোভাবে দেখতে পারবেন না আপনার ইমো ফ্রেন্ডগুলো কে অনলাইন রয়েছে আর কে অফলাইন রয়েছে। তবে এখন আমি আপনাদেরকে যে ট্রিক্সটা দেখিয়ে দিব, আপনারা চাইলে কিন্তু এখান থেকে খুব সহজে দেখে নিতে পারবেন আপনাদের ইমো ফ্রেন্ডগুলো কে অনলাইন রয়েছে আর কে অফলাইন রয়েছে। তো সেই সেটিংসটা দেখানোর আগে আপনাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করব, যদি আপনারা আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। এখন চলুন আপনাদেরকে সেই সেটিংসটা দেখাচ্ছি। তো সেই সেটিংসটা হলো, এখন যদি আপনারা সবার উপরে এই কর্নারে একটু লক্ষ্য করেন, দেখতে পারবেন মানুষের মতো একটা আইকন রয়েছে। আপনারা এই আইকনটির উপর একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর আপনারা এইখান থেকে স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন। তো নিচের দিকে আসার পরে যদি এখন আপনারা এইখানে একটু লক্ষ্য করেন, দেখতে পারবেন একটা থ্রি ডট আইকন রয়েছে, অথবা এর মতো কিন্তু এখানে একটা লোগো শো হতে পারে, যেমনটা আপনারা এইখানে দেখতেই পাচ্ছেন। আপনারা জাস্ট এইখানটা একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনি এইখান থেকে খুব সহজে দেখে নিতে পারবেন আপনাদের ইমো ফ্রেন্ডগুলো কে অনলাইন রয়েছে আর কে অফলাইন রয়েছে। যেমনটা আপনারা আমার মোবাইল স্ক্রিনে দেখতেই পাচ্ছেন, আপনাদের ইমো ফ্রেন্ডগুলো যে অনলাইন থাকবে তাদেরকে কিন্তু এখানে সবুজ বাতির মতো একটা আইকন দেখাবে, আর আপনাদের যে ইমো ফ্রেন্ডগুলো অফলাইন থাকবে তাদেরকে কিন্তু এখানে কোনো কিছুই দেখাবে না। তো বন্ধুরা, আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি বুঝতে পেরেছেন। এখন কথা হচ্ছে, যদি আপনাদের ভিডিওটি দেখে একটু উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন। আর এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো প্রতিনিয়তই পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।